দালালের ফাঁদে পড়ে রাশিয়ায় যশোরের জাফর পাঠানো হবে যুদ্ধে। সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ৩০। জানাবো দ্রুত নির্বাচনী বিএনপির মূল টার্গেট। এবং সর্বশেষ জানাবো ডেভিল হান্ট, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দালালের ফাঁদে পড়ে রাশিয়ায় যশোরের জাফর পাঠানো হবে যুদ্ধে। দুই সন্তানের বাবা জাফর হোসেনের স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন। একটি এনজিও থেকে ৪ লাখ টাকা ও সুদের ওপর ৩ লাখ টাকার ঋণ নিয়ে এবং স্বর্ণের গহনা বন্ধক রেখে মোট ৮ লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়েন তিনি। কিন্তু তার সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জাফর হোসেনকে দালাল চক্র বিক্রি করে দিয়েছে রাশিয়ার কাছে। তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জাফর হোসেন যশোর সদর উপজেলার চাচরা ইউনিয়নের বড় মেঘলা গ্রামের খায়রুল সর্দারের ছেলে। জাফরের মায়ের নাম হাসিনা খাতুন, স্ত্রী খাদিজা খাতুন এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতেই থাকেন। জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় মানব পাচারের একটি বড় ধরনের ফাঁদ পেতেছে ড্রিম হোম ট্রাভেলস নামের ঢাকার একটি প্রতিষ্ঠান। গ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে তাদের একটি চক্র সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রায় প্রতিটি পয়েন্টে এই চক্রের সদস্যরা কাজ করছেন। জাফরের পরিবার জানায়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই শুরু হয় দালাল চক্রের অত্যাচার। যুদ্ধে প্রশিক্ষণে যেতে না চাইলে দেওয়া হয় হত্যার হুমকি, মারধর করা হয়, দেওয়া হয় না খাবার। জাফরের মা হাসিনা খাতুন বলেন, ৪ মাস আগে এনজিও থেকে ৪ লাখ ও সুদের ওপর ৩ লাখ ঋণ নিয়ে এবং স্বর্ণের গহনা বন্ধক রেখে মোট ৮ লাখ টাকা দিয়ে ছেলেকে রাশিয়ায় পাঠানো হয়। দালালের প্রতারণার ফাঁদে পড়ে সৌদিতে ১ মাস থাকতে হয়। এরপর দুবাই থেকে নতুন দালাল তাকে লিবিয়া নিয়ে যায়। সেখান থেকে রাশিয়ায় সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে। যে কোনো মুহূর্তে যুদ্ধের ময়দানে নামতে হবে বলে ছেলে জানিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখন ছেলে কান্নাকাটি করছে। সে জানিয়েছে, যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশে একজন মারা গেছে, আরেকজন গুরুতর আহত হয়েছে। আমার ছেলে এখন বাংলাদেশে ফিরে আসতে চাইছে, না হলে তার মৃত্যু হবে বলে জানিয়েছে। সরকারের কাছে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন এই মা। জাফরের স্ত্রী খাদিজা খাতুন বলেন, সাইপ্রাস যাওয়ার উদ্দেশ্যে ড্রিম হোম ট্রাভেলসে টাকা জমা দিয়েছিলেন জাফর, কিন্তু বিভিন্ন ছলচাতুরি করে তাকে রাশিয়ায় ওয়ার্ক পারমিট দিয়ে কাজ দেওয়ার কথা বলে এজেন্সিটি। কিন্তু তাকে এখন যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। যুদ্ধ না করলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। জাফরের প্রতিবেশী তামিম হাসান বলেন, জাফর ছেলে হিসেবে নম্র ভদ্র। সে বাড়িতে থাকতে জমিতে আর নিজের বাবার চায়ের দোকানে কাজ করত। বিদেশে যাওয়ার লোভে নিজের অজান্তেই দালালের চক্রের ফাঁদে পা দিয়ে ফেসে গেছেন জাফর। এখন তার পুরো পরিবার পথে বসার উপক্রম হয়েছে। সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা সহ আহত ৩০। সিরাজগঞ্জে বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে থানা রোড ও মিলান মোড় মহল্লার যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মহল্লার দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহান সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানাবো দ্রুত নির্বাচনী বিএনপির মূল টার্গেট। জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচার কার্যক্রমের পাশাপাশি সংবিধান, জনপ্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সংস্কার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে 6টি সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন হবে তা এখনও অজানা। বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল ও গোষ্ঠী শুরু থেকে এই সরকারকে সমর্থন জানিয়ে আসছে। বিএনপির পক্ষ থেকে সংস্কার কাজের পাশাপাশি সরকারকে নির্বাচনের তাগিদ দেওয়া হচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ, সামাজিক অস্থিরতা সহ নানান কারণে বিএনপির নেতারা বলছেন, সংকট সমাধানে নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা দরকার। সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর নতুন করে দেশে অস্থিরতা ছড়িয়েছে।
এর পেছনে অবশ্য পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিকেই দায়ী করছে অন্তর্বর্তী সরকার। বিএনপি, জামাত সহ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও গোষ্ঠী তারা বলছে, অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও অভ্যুত্থানে শত শত মানুষকে হত্যার জন্য শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার প্রকাশ দেখা যাচ্ছে না। উপরন্তু তারা আন্দোলনকারীদের কটাক্ষ ও বিদ্রুপের পাশাপাশি হুমকি ধমকি দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্যের প্রচারণা চালালে ছাত্র জনতা ক্ষুব্ধ হয় এবং ধানমন্ডির ওই বাড়িটি ঘুরিয়ে দেয়। এমন প্রেক্ষাপটে গত 10ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। বৈঠকে দলটির তরফ থেকে দ্রুত নির্বাচনের দাবি তোলা হয়। জবাবে প্রধান উপদেষ্টাও আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করেছেন। শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে থেমে থাকছে না বিএনপি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ কয়েকটি দাবিতে বুধবার থেকে সারা দেশে 9 দিনের কর্মসূচিতে নেমেছে। দলের নেতারা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে তারা জাতীয় সংসদ নির্বাচন চান। বিএনপির হাইকমান্ড বলছে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে নির্বাচন নিয়ে যে লক্ষ্যের কথা জানানো হয়েছে সেটি এখনো সুনির্দিষ্ট নয়। ফলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা এখনো কাটেনি। একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতিও বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন অবস্থায় একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনই হতে পারে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। বিএনপি মনে করে, কেবল নির্বাচিত গণতান্ত্রিক সরকারই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। বিএনপি যেই দাবিতে 9 দিনের সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে আছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা। ৬৭টি সাংগঠনিক জেলায় কর্মসূচি পালন করবে বিএনপি। সিদ্ধান্ত অনুসারে রাজধানী সহ সারা দেশের এসব সভা সমাবেশে দলটির শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। কেন্দ্র থেকে প্রতিটি কর্মসূচি ব্যাপক জনসমাগমের মধ্যে দিয়ে সর্বাত্মকভাবে সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন রমজানের রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বিএনপির। তবে ওই মাসে ইফতার মাহফিলের মধ্যে দিয়েও একই দাবি দেওয়া তুলে ধরা হবে। আর এই সময়ের মধ্যে সংস্কার এবং জাতীয় নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না হলে রমজানের পরে রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবে দলটি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি। দেশের সার্বিক পরিস্থিতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি তাদের দাবি দেওয়া তুলে ধরে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠিও হস্তান্তর করা হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি বলেছেনও যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন। আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগের দিন 9 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে তারা ইসির সঙ্গে মতবিনিময় করে। বিএনপির তরফ থেকেও নির্বাচনী প্রস্তুতিকে ইসিকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। এই কারণে আমরা বারবার বলে আসছি, যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বর সংসদ নির্বাচন হতে পারে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সরকার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্পও নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক দিলারা চৌধুরী বাংলা নিউজকে বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব বিষয় সংস্কার করা সম্ভব নয়। এই কারণে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে বিএনপি। কারণ জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া সব সংস্কার করা সম্ভব নয়। আর সংস্কারের কারণে যদি নির্বাচিত হতে দেরি হয় তাহলে দেশের জন্য সেটা ভালো হবে না। তাই যত দ্রুত সম্ভব প্রকাশিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি সময়ের দাবি অনুযায়ী পরিবর্তন হয় এবং সংস্কার চলতে থাকে। এজন্য বিএনপি চায় একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাক। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত। প্রিয় দর্শক,
এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।